নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি। এই 2025 সালের আগস্ট মাসটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। তার আগেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক ও জাতিকারা কিছুটা ইমোশনাল এবং কিছুটা অস্থির ও একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু ভীষণভাবে ক্রিয়েটিভও হয়ে থাকে। এই রাশি বা এই রাশি লগ্নের মানুষরা তারা কিন্তু নিজের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্র পরিবেশ তাকে ভীষণভাবে ভালোবাসতে থাকেন। জীবনের উন্নতির পথকে আরও একটু প্রশস্ত করে তোলবার চেষ্টা এটা কিন্তু তারা সব সময় করে থাকে। এই রাশি বা এই লগ্নের মানুষদের মধ্যে বারবারই এই গুণটা কিন্তু দেখতে পাওয়া যায়। এই রাশিতে অবস্থান করে রয়েছে রবি এবং তারই সঙ্গে সঙ্গে বক্রি অবস্থায় রয়েছে বুধ। মাসের শুরুতেই রবি বক্রি থাকলেও 11 তারিখের পর কিন্তু বহির্মুখী মার্গী হচ্ছে, ফলে এদের পার্সোনালিটি এবং ব্যক্তিত্বের বিকাশ এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। চারিত্রিক দিক থেকে একটু দৃঢ়তা কিন্তু কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে। রয়েছে একটু বিচ্ছিন্নতার সম্ভাবনা, পরিবার পরিজন থেকে একটু বিচ্ছিন্ন হয়ে একটু নিজস্বতা বৃদ্ধির দিকেও তারা কিন্তু এগিয়ে যেতে পারে। নিজেকে নিজের ভাবনা চিন্তা করার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কর্ম তৎপরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। নবমভাবে বক্রি অবস্থায় শনিদেবের উপস্থিতি কিন্তু একটু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা অবশ্যই দুশ্চিন্তায় পড়তে পারেন। কোনো হওয়া কাজ সেটা হচ্ছেন না, আপনি জানেন আজকেই কাজটা হয়তো হয়ে যাবে, কিন্তু যার মাধ্যমে হবে সেই মানুষটি বাড়ি থেকে বারবার সময় একটু হোঁচট খেয়ে পড়ে গেলেন। তিনি কিছুটা ডিসিশন নিতে পারলেন না, আজকের হচ্ছে না কালকের হবে, এই রকম একটা ডিপ্রেশন বা এই রকম একটা ফিলিংস বা এই রকম একটা সিচুয়েশান কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। এটির কারণ হলো কর্কটের ক্ষেত্রে বক্রী শনিদেব এই রকম কিন্তু কিছু সৃষ্টি করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবে। অবস্থা এবং দশা দুটোই উপলব্ধি করতে হবে এবং তারপরেই আপনাদেরকে জীবনে অগ্রগতির পথে এগোনোর চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে। মোটিভেট আপনি রয়েছেন, আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ সেটারও মতো কিন্তু রয়েছে। কখনোই আপনি ছেড়ে দেবেন না কোনো কাজটাকে, এইরকম একটা অ্যাগ্রেসিভ ভাব সেটাও কিন্তু রয়েছে। এটা কিন্তু ডিটারমিনেশন নিয়ে আপনি এগোচ্ছেন, কিন্তু ভাগ্যের সাপোর্ট কিছুটা অভাব যেন পেছনে টেনে ধরে রাখছে আপনাকে। কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষজন এই বিষয়টাকে ওভারকাম করবার বা এটাকে ট্যাকেল করবার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। 100% মোটিভেট থেকে নিজেকে জাগ্রত রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান 17 তারিখের পর থেকে রবি কিন্তু সেই ঘরেই সাক্ষাতে হচ্ছেন। কর্মযুগের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের ক্ষেত্রে সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়বে, কিন্তু তার সাথে সাথে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি সম্মান ইত্যাদি কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। অথরিটি বা আর্থিক বা কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদিরও একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সঙ্গে রাজনৈতিক কিংবা সামাজিক দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু বাড়তি দায়িত্ব নেওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে। একটু আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন আপনারা, সেইখানে আইনি জটিলতাটাতে আপনি জয়ী হয়ে আসার একটা সংযোগ সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় আটকে থাকা আইনি সমস্যা সেখান থেকে কিন্তু কর্কট নিজেকে মুক্ত করতে পারবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নওয়ালা জাতক ও জাতিকাদের এই সময়টা কিন্তু ভারী কাজকর্মগুলি থেকে কিছুটা অ্যাভয়েড করে থাকা উচিত, কারণ নবমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছে। কোনো রকম রিস্কি ডিসিশন কিন্তু নেওয়া যাবে না। হঠাৎ টাকা পয়সা খরচটা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে পারে আপনাদের বিলাসিতার কারণে। কর্কটের ক্ষেত্রে কোনোভাবেই কোনো রকম টাকা পয়সা কিন্তু ধরে রাখতে পারছেন না তারা, এই সিচুয়েশান কিন্তু কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটু পজিটিভ, কিন্তু শুক্র একাদশপতি তিনি কিন্তু দ্বাদশে রয়েছে। এই সময় টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। খেয়াল রাখতে হবে যদি আপনি এই সময় থেকে
টাকা পয়সা বেরিয়ে যায় বা না যায়, তাহলে কিন্তু অন্য দিক থেকে কিন্তু কিছুটা সমস্যা বা কিছুটা আঘাত সেটা আসতে পারে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর সেটাও কিন্তু দেখা যাচ্ছে। 21 তারিখের পর থেকে অবস্থা কিন্তু অনেকটাই বেশি স্থিতিশীল হবে। যে কোনো ইনভেস্টমেন্টগুলি আপনি করেছিলেন তার থেকে একটা ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে অবশ্যই কিছুটা যত্নশীল হতে হবে আপনাদের। খাদ্যের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। কিছু বাজে খাওয়ার বা বাইরের কিছু খাদ্য এগুলি থেকে কিন্তু বিরক্ত রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। ফাটকা টাকা পয়সা উপার্জন হবে, কিন্তু সেই টাকা পয়সাকে সেভিংসের দিকে নজর কিন্তু আপনাদেরকে অবশ্য অনেকটাই বাড়াতে হবে। এই সময় কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষদের খেয়াল রাখবেন, শনি মঙ্গলের কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে। এই সময় কিন্তু হঠাৎ করে কোনো রকম সমস্যা বাড়তে দেখা যেতে পারে। যে সমস্ত মানুষের কোনো কিছু প্রবলেম রয়েছে, কিছুটা শ্বাসকষ্টের হতে পারে বা অন্য কোনো কিছু হাঁটুর প্রবলেম রয়েছে বা কোনো কিছু যে কোনো ধরনের যদি আপনার শরীরের প্রবলেম থাকে, সেইগুলি কিন্তু কিছুটা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কর্কট রাশি বা কর্কট রাশি লগ্নের মানুষজন সন্তান প্রাপ্তির ক্ষেত্রটা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারবেন। সন্তান প্রাপ্ত হতেই হবে এইরকম একটা মানসিকতা কিন্তু কর্কটের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক অবস্থা বা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। চোখের সমস্যায় কিছুটা আপনারা ভুক্তভোগী হতে পারেন। হঠাৎ করে কোনো কিছু ডিসিশন নেওয়ার মেন্টালিটি এখান থেকে বেরিয়ে আসতে হবে। নিজের বাক্যের ওপরে নিয়ন্ত্রণ সেটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। খেয়াল রাখতে হবে কর্কটের দ্বিতীয়ভাবে কিন্তু কেতু রয়েছে। সব বাক্যের জটিলতা কিন্তু কোনো ক্ষেত্রে বা কোনো কিছু করতে সেটাতে বাড়াতে পারে। এই সময় কিন্তু কিছুটা বিদেশ যাত্রার পরিকল্পনা সেটাও করা যেতে পারে। বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসার চিন্তাভাবনা এটাও কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে। নিজেকে যত রকম ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে বা আপনার যত রকম শখের জিনিসপত্র রয়েছে, গাড়ি বাড়ি ইত্যাদি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন, এদের প্রত্যেককেই কিন্তু বেশ কিছুটা সাবধানভাবে আপনাদেরকে রাখতে হবে। হাত থেকে পড়ে গিয়ে হয়তো মোবাইল নষ্ট হয়ে গেল, ইলেকট্রিক্যাল জিনিসপত্র যেটি ছিল আপনার সেটি হয়তো অনেকটাই বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে এই সব সমস্যা কিন্তু বাড়তে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। এরপরে আমরা চলে আসবো কিছুটা নক্ষত্র ভিত্তিক আলোচনায়। প্রথমেই রয়েছে পূর্ণ বসু। কিছু সুযোগ আসবে, হাতে বাড়তি টাকা পয়সা সেটাও কিন্তু অনেকটাই বেশি আসতে পারে। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মচারীদের সঙ্গে কিছু সমস্যায় আপনারা কিন্তু জড়িয়ে ফেলতে পারেন। কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার সংযোগ বা গোপন শত্রুতার কারণে কিছুটা অস্থির হয়ে উঠতে পারেন আপনারা। হঠকারী মানসিকতা এগুলোকে আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে তোলার চেষ্টা সেটা কিন্তু করতে হবে। নতুন ব্যবসায় পরিকল্পনা করতে পারেন। পূর্ণবসু নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি তো অবশ্যই হবে, এবং যারা শিক্ষার সূত্রে দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেটটা বা সাকসেস রেটটা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আপনারা পড়তে পারেন। কোনো তীক্ষ্ণ বস্তু বা কোনো কিছু বস্তুর কারণে আপনারা কষ্টপ্রাপ্ত পেতে পারেন। ট্রেনিং করা বা যারা ভালো কোনো ট্রেনিং নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে। পরবর্তী নক্ষত্র অন্বেষা, যাদের ক্ষেত্রে কিছুটা বিচ্ছেদের সম্ভাবনা চলছে, সেই সম্ভাবনা কিন্তু আরও অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নন্নেসা নক্ষত্রের জাতক ও জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই রয়েছে, এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি ছেড়ে ব্যবসা করবেন বা ব্যবসা ছেড়ে চাকরি, কিংবা এইরকম একটা স্টেবল আর্নিং সিস্টেমের সাথে আপনারা যুক্ত হয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু আপনাদের মাথার মধ্যে আসতে অবশ্যই পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। হঠকারিতা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে তোলার চেষ্টা করতে হবে। রাগ, জেদ, চিন্তা ইত্যাদির ওপরে আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে।
কর্মক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা সেটা অবশ্যই করা যেতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। ভাবনা চিন্তা বা গভীরতাভাবে ভাবনা চিন্তার সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে। পূর্ণ প্রেম অবশ্যই ফিরে আসবে। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। কোনো দূরে জায়গায় বেড়াতে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এরপর কয়েকটি বিষয় বা বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে কোনো ডিসিশন কিন্তু নিতে পারেন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা। কেবলমাত্র এই সময় বিবাহ সম্পর্কিত ডিসিশনটি নেওয়া যাবে না। মেয়ের কথাবার্তা কিন্তু এই সময় পিছিয়ে যাওয়া যেতে পারে। তাই এই সময়টা বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই ডিসিশন একেবারেই নেওয়া উচিত নয়। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু হঠাৎ একটু বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের মধ্যে অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে পারে। এই সময় কিন্তু একটু বিচ্ছিন্নতা পরিবারকে কর্কট দিতে পারে। 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত একটু ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই একই সময় আপনার একটা চাকরি প্রাপ্তি বা কর্মে উন্নতি বা ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের আমাদের কর্কট রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।